আসসালামু আলাইকুম আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম টুইন সিস্টার লাইফস্টাইল থেকে। এই তো আমি এখন রান্নাঘরে আপু ভাইরা। তো রান্নাঘরে আজকে তেমন কিছু রান্নাবান্না নেই। আজকে হচ্ছে ডাল রান্না করেছি আর ডিম ভেজে দিয়েছি ভাইকে। আর তেমন কিছু রান্নাবান্না করবো না, কারণ কালকে যে রান্না করেছিলাম সবই রয়ে গেছে। সেজন্য আজকে তেমন কিছু রান্নাবান্না করবো না। আজকে হচ্ছে দুপুরের জন্য রান্না করেছি শুধু ডাল আর ডিম ভাজা। ভাই তেমন কিছু খাবে না, কালকে অনেক কিছুই রান্না করেছিলাম, সেগুলো খেয়েছে। আজকে বলতেছে আপু শুধু ডাল আর ডিম ভাজা করে দাও, আর যেহেতু আপনাদের ভাইয়া বাসায় নেই, সে তো যা ইচ্ছা তাই রান্না করলেই হয়ে যায়, আর তেমন কিছু ঝামেলা লাগে না। আর রাতের জন্য হচ্ছে আজকে চিকেন তান্দুরি করব, তো সেটার জন্য আর কি প্রসেসিং করে রাখবো, সেটা কালকের ভিডিওতে অবশ্যই দিব আপনাদেরকে। তো দেখেন আজকে আপনাদের মাঝে কী কী কাজগুলো করব সেগুলোই আপনাদেরকে দেখাবো, আপনাদের মাঝে শেয়ার করব, দেখতে থাকুন। রান্নাঘরের অবস্থাকে দেখাচ্ছি। তো মুরগিটা নামিয়ে নিয়েছি, এই মুরগিটাকে এখন কেটে কুটে রেখে দিব সব মশলা দিয়ে। আর এই হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা। রান্নাঘরের অবস্থা হচ্ছে এই, অবশ্যই পরিষ্কারের পরে দেখাবো। এই হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা। ছোট বাচ্চা থাকলে আর কি যা হয়, একটু পরপরই একটা রেখে দৌড় দিই, আবার দৌড় দিই, একটু পরপরই দৌড় দিই, মেয়ে কান্না করে আর দৌড় দিই। এই হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা। আর এখন আমি আজকে সোফাটা সরিয়ে সরিয়ে আপাকে দিয়ে পরিষ্কার করাবো, কারণ সোফার নিচে অনেক ধুলা জমে গেছে। চলেন দেখি। সোফাগুলোই তো ঝাড়া হয়ে গেছে, কিন্তু এখন সোফাগুলো একটু সরিয়ে সরিয়ে এগুলো থেকে ময়লা বের করতে হবে। আপা এই জায়গায় সোফার পিছনে থেকে ময়লা বের করেন আগে। এই তো এখন এগুলো কবে থেকে সরানো হয় না, এগুলো সরিয়ে এখন ময়লাগুলো বের করে নিব, দেখাবো আপনাদেরকে সোফার নিচে কেমন ময়লা হয়েছে। কোনো কাজ আছে? আজকে ক্যাবিনেটটা পরিষ্কার করব। সে ক্যাবিনেট পরিষ্কার করার জন্য এই যে আপাকে বললাম, গতকালকে তো উনি আসে নাই, গতকালকে ডাক্তার দেখাতে গিয়েছিল, সেজন্য আসেনি। আর এই তো এগুলো এখন এত ধুলা জমে গেছে, এই যে শীতের দিন আসছে, এখন শুধু ধুলা জমবে। ধুলা জমার কারণে মনে করেন যে একদম বাজে লাগে। ওই যে দেখাই যাচ্ছে, ক্যামেরায়ও দেখা যাচ্ছে যে ধুলা, প্রচণ্ড ধুলা জমছে। আপনাদের ভাই আমার সাথে রাগারাগি করতেছে যে এগুলো পরিষ্কার করো, এগুলো পরিষ্কার না করলে একদম বাজে দেখা যাচ্ছে। সেই জন্য এগুলো পরিষ্কার করবো এখন, আর তারপরে সোফাগুলো সরানো হবে। সোফাগুলো সরিয়ে তারপর পরিষ্কার করব। ঠিক আছে, আমি এখন আপা পরিষ্কার করুক, আমি যাই রান্নাঘরে। দেখেন কর্নারটার মধ্যে কেমন ধুলা দেখছেন, মনে হচ্ছে না যে কত দিন যেন মুছি না, পরিষ্কার করা হয় না একদম। কিন্তু তেমন বেশি হয়নি, 2-3 দিন যাবত, 4-5 দিন যাবত এরকম এই অবস্থা। এখন আমার রান্নাঘর পরিষ্কারের জন্য মিশনে নেমেছি। এই মিশনটা এখন আমি কমপ্লিট করি। এখন যেই অবস্থায় আছে এখন পরিষ্কার করে নিব দ্রুত। এই তো পরিষ্কার করা হয়ে গেছে, আপাকে দিয়ে এটা ক্যাবিনেটটা মুছিয়ে ফেলেছি। আর এই তো শোকেসটাও মোছা হয়ে গেছে, সবগুলো ক্যাবিনেটই পরিষ্কার করা হয়ে গেছে। আর এখন এই তো সোফাগুলো সব সরাবো এক এক করে। সোফার নিচে অনেক ময়লা, মনি এগুলো টান দাও। আজকে মেয়ের কাজ, আর ওইটা ওইদিকে কত কিছু থাকে। অনেক ধুলা ময়লা থাকে, দেখেন কি অবস্থা। গরমের কাজ, ওকে জুতা পরতে দিলে ও সবসময় এইভাবেই জুতাগুলো ফেলে রাখে, সোফার নিচে রাখে, খাটের নিচে রাখে, এগুলোই করে। এখন এগুলো পরিষ্কার করে নিব, তারপরে একবারে সবকিছু ঠিকঠাক করে তারপর দেখাবো। সোফার পিছনে অনেক ময়লা হয়েছে, সেগুলো দেখে চলে আসলাম রান্নাঘরে। এই তো আমি রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘর একদম পুরো ক্লিয়ার হয়ে গেছে। এখন শুধু আপা মুছে ফেলবে আর শেষ। তো এই আর কি, দেখেন কত ময়লা বের হয়েছে। তো রান্নাঘর থেকে চলে আসলাম ড্রয়িং রুমে। ড্রয়িং রুম পরিষ্কার করা হয়ে গেছে, দেখছেন এখন কর্নারটা কত পরিষ্কার লাগছে। তো আর কি আজকে ড্রয়িং রুমটা ডিপ ক্লিন করেছি, অনেক অপরিষ্কার ছিল, আসলে অতটা বোঝা যায় না, কিন্তু অনেক নোংরা হয়েছিল, এত ধুলা হয়েছে যে বলার বাহিরে। কয়েকদিন আগে ফ্যান পরিষ্কার করেছিলাম, এখন ফ্যানগুলো আবার ময়লা হয়ে গেছে, ফ্যানগুলো পরিষ্কার করে নিতে হবে। তো এখন এই অবস্থানে আছে।
অনেকটাই পরিষ্কার হয়েছে। আপু ভাইরা, এই তো আজকে আমি কি টুকটাক কাজ করলাম আপনাদের মাঝে শেয়ার করলাম। দূরে এবং কাছে থেকে যে আপু ভাইয়ারাই আমাকে দেখছেন না কেন, আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমিও সবার পাশে থাকবো। তাহলে আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।